ট্র্যাকটা দিয়ে কিন্তু ট্রেন আসবে নিশ্চিন্তপুর থেকে আগরতলাতে। নয়া ট্র্যাক, এই যে ট্র্যাকটা, তো সত্যি একটা খুব সুন্দর জায়গায় আছে। আখাউড়া টু আগরতলা, অর্থাৎ ভারত বাংলাদেশ উত্তর পূর্ব অঞ্চলের আমাদের ত্রিপুরাতে প্রথম যে রেল যোগাযোগ হচ্ছে। প্রিয় দর্শক, 2024 ইংরেজি নতুন বর্ষের প্রথম ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। আগরতলা আখাউড়া বাংলাদেশ রেল যোগাযোগের লেটেস্ট আপডেট নিয়ে হবে আজকের ভিডিও। আমি এখন বিলোনিয়া রেল স্টেশনে আছি। বিলোনিয়া রেল স্টেশন থেকে প্রতিদিন আমার যাত্রা শুরু হয়, সে দৃশ্য দেখছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে রেল প্রবেশ করবে বিলোনিয়া রেল স্টেশনে। জাস্ট রেলে উঠছি, সে সঙ্গে বিলোনিয়ার কোলাহলপূর্ণ রেল স্টেশনের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, এখনও সূর্যমামার দেখা নেই। চলন্ত রেল থেকে পাশের উল্টো দিকে ধাবমান গ্রাম শহরের সবুজ পরিবেশ সত্যি মনমুগ্ধকর। ট্রেন এসে পৌঁছালো বিলোনিয়া আগরতলার মাঝামাঝি উদয়পুর রেল স্টেশনে। সে উদয়পুর রেল স্টেশনের দৃশ্য দেখছেন। ঠিক এই মুহূর্তে রেল প্রবেশ করছে আগরতলা রেল স্টেশনে। আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি কখন আগরতলা বাংলাদেশ আখাউড়া রেল যোগাযোগের কাজ সম্পন্ন হবে। আজকে 5 জানুয়ারি 2024 আগরতলা বাংলাদেশ রেল প্রজেক্টের লেটেস্ট আপডেট দেখাবো আপনাদের। তো জাস্ট এসে পৌঁছলাম, দেখেন ট্রেন থেকে নামলাম মাত্র। আজকে আবার একটা আপডেট দেবো আপনাদের আখাউড়া থেকে আগরতলা অব্দি যে রেল কানেকশন হচ্ছে ভারত বাংলাদেশের, তো তার একটা আপডেট দেবো আজকে। আগরতলা ত্রিপুরার সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন তথা আমাদের উত্তর পূর্ব ভারতের অন্যতম ব্যস্ততম ও সুন্দর রেল স্টেশন আগরতলা। বাইরের দিক থেকে আগরতলা রেল স্টেশনের দৃশ্য দেখছেন। এখন খুব সুন্দরভাবে কনস্ট্রাকশন করা হয়েছে। আগরতলা রেল স্টেশনকে একটা সুন্দর রূপ দেওয়া হয়েছে। আসুন এবার ফিরে আসি আজকের ভিডিওর মূল বিষয়ে, অর্থাৎ আগরতলা আখাউড়া রেল করিডোরের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে তা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখছেন দূরপাল্লার ট্রেনগুলো আগরতলা রেল স্টেশনে প্রবেশ করছে। তো আমার পিছনেই আগরতলা রেল স্টেশনটা রয়েছে, প্রবেশ করছে। আর একটু সামনে রয়েছে যেখান থেকে আখাউড়ার দিকে ট্র্যাকটা বাংলাদেশের উদ্দেশ্যে গিয়েছে। তো সেই জায়গায় দেখাবো আপনাদের কতটুকু কাজ হয়েছে আর কি বাকি রয়েছে। তো ট্রেন আসছে, আগরতলা শহরে প্রবেশ করছে ট্রেন। একটার সময় ঠিক সেমভাবে বাংলাদেশের দিক থেকেও ট্রেন আগরতলাতে প্রবেশ করবে, সেদিনের অপেক্ষা রয়েছে আমরা। তো চারিদিকে দেখছেন যে কাজ চলছে খুব দ্রুত গতিতে। শিলচর আগরতলার এক্সপ্রেস। ঠিক পাশে যে ট্র্যাকটা দেখছেন, এই যে এই ট্র্যাকটা দিয়ে কিন্তু ট্রেন আসবে নিশ্চিন্তপুর থেকে আগরতলাতে। ये नया ट्रैक, ये ट्रैकটা बांग्लादेश से इधर से आएगा, कनेक्ट हो गया। তো আমি যে ট্র্যাকটা দিয়ে হাঁটছি, রেল ট্র্যাকটা, এটা নিউ বসানো হয়েছে, ব্রড গেজ। তো তার দৃশ্য দেখছেন যে এই ট্র্যাক দিয়ে নিশ্চিন্তপুর থেকে রেল কিন্তু আগরতলা শহরে প্রবেশ করে, আগরতলা রেল স্টেশনে প্রবেশ করবে। তো আর পাশে অন্য ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন, যে ট্র্যাকগুলো রয়েছে সোজা আগরতলা থেকে দূরপাল্লার সঙ্গে কানেকশন। আগরতলা টু দিল্লি, আগরতলা টু শিলচর, গুয়াহাটি, কলকাতা,
আগরতলা রেল স্টেশন অবধি রেল লাইন বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। আগরতলা থেকে বাংলাদেশ আখাউড়া জংশন হয়ে রেল কলকাতা পৌঁছাতে সময় নেবে মাত্র 10 ঘন্টা, অনলি 10 আওয়ার্স। এমনিতে আগরতলা থেকে আসাম হয়ে কলকাতা রেল পৌঁছাতে সময় লাগে প্রায় 31 ঘন্টা। তাই অবশ্যই বলা চলে এই রেল লাইন ত্রিপুরার মানুষের জন্য খুবই উপযোগী হবে, অনেক সময় বাঁচবে কলকাতা পৌঁছাতে। সেই সঙ্গে ভারত বাংলাদেশ উভয় দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। আগরতলা আখাউড়া বাংলাদেশ রেল করিডোরের টোটাল লেংথ 15 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের দিকে রয়েছে 10 কিলোমিটার, ইন্ডিয়ার দিকে রয়েছে 5 কিলোমিটার। এই 5 কিলোমিটারের মধ্যে বেশিরভাগ অংশই ব্রিজের উপর দিয়ে রেল লাইনটা আসছে। তার দৃশ্য দেখছেন আমার ক্যামেরায়। আমি এখন রেল ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর পাশে সিনারিগুলো দেখছেন। তো ব্রিজের উপর থেকে আগরতলা শহরের দৃশ্য। তো দর্শক, আমি জাস্ট রেল ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর পিছনে রয়েছে আগরতলা রেল স্টেশন। আমার সঙ্গে একজন আছেন যিনি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। হ্যাঁ, আপনার বাড়িটা যদি বলেন কোন জায়গায়? আমার বাড়ি লামডিং। লামডিং রয়েছে। হ্যাঁ, তার কতদিন লাগতে পারে বলুন তো? এই কাজ তো 15 তারিখে সে হওয়ার কথা, ওপেনিং হওয়ার কথা। 15 জানুয়ারি? হ্যাঁ, 15। আচ্ছা, 15 তারিখে হওয়ার কথা। আপনি কত বছর আছেন এই কাজের সঙ্গে যুক্ত এখানে? আমি এখানে তো আসলাম জাস্ট, আমি বেশি দিন হয় না, 2 মাস হলো। 2 মাস? হ্যাঁ, 2 মাস হলো, কিন্তু আমার এমনি কাজ চলে আপনার লামডিং। আচ্ছা, এই বিষয়টা একটু বলুন তো দেখি। বাংলাদেশের দিক থেকে ট্রেন এসে নিশ্চিন্তপুর, হ্যাঁ, আর এখান থেকে বিজি ট্রেনটা যায় নিশ্চিন্তপুর। হ্যাঁ, ওখানে গিয়ে মানে বাংলাদেশ থেকে ট্রেন আসবে মিটার গেজ নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর, এটা মিটার গেজ ছোট ট্রেন। হ্যাঁ হ্যাঁ, ছোট ট্রেন। আর এদিক থেকে যাবে এটা ব্রড গেজ হয়ে, নিশ্চিন্তপুর। ওইখান থেকে নিশ্চিন্তপুর থেকে প্যাসেঞ্জার আবার ট্রেনে উঠবে। হ্যাঁ, এমজিতে উঠবে। এই বিজিতে, ওদিক থেকে প্যাসেঞ্জার বিজিতে আসবে এদিকে, আর ওদিকে যা প্যাসেঞ্জার হবে এমজিতে যাবে, মিটার গেজে যাবে। তো আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় আছি দর্শক, যে ব্রিজটা এখন ঠিক নিচে রয়েছে ন্যাশনাল হাইওয়েটা আমাদের আগরতলা টু সাবরুম NH8। পুরো দৃশ্যটা একটা রোমাঞ্চকর দৃশ্য হবে যারাই এখান দিয়ে ট্রাভেল করবেন রেলে, বাংলাদেশ থেকে আগরতলা আসবেন। আমি ন্যাশনাল হাইওয়ের বোথ সাইডের দৃশ্য আপনাদের দেখাই। প্রথম যেটা দেখিয়েছি ওইটা ছিল সাবরুমের দিকে আগরতলা টু। এবার দেখাচ্ছি ঠিক আগরতলা শহরের দিকে দৃশ্য, ন্যাশনাল হাইওয়ে ঠিক এর উপর দিয়েই ট্রেনটা। তো সত্যি একটা খুব সুন্দর জায়গায় আছে, আখাউড়া টু আগরতলা, অর্থাৎ ভারত বাংলাদেশ উত্তর পূর্ব অঞ্চলের আমাদের ত্রিপুরাতে প্রথম যে রেল যোগাযোগ হচ্ছে, সেই ভারত বাংলাদেশের রেল যোগাযোগ যে ব্রিজের মাধ্যমে নিশ্চিন্তপুর থেকে আগরতলা রেল স্টেশন অবধি আসছে, সেই রেল ব্রিজের উপর আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক ন্যাশনাল হাইওয়ে NH8 এর উপরে রেল ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। সেই দৃশ্য দেখছেন, এই পিছনে যে দৃশ্য দেখাচ্ছি সেটা হলো আগরতলার দিকে। আর ঠিক আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলা একদম লাস্ট সাবরুমের দিকে সে দৃশ্য দেখাচ্ছে আপনাদের। তো অবশ্যই একটা রোমাঞ্চকর অনুভূতি হবে যখন এই ট্রেনটা বাংলাদেশ থেকে আমাদের আগরতলা শহরে আসবে, আগরতলা রেল স্টেশনের দিকে আসবে। তো অবশ্যই যাত্রীদের জন্য, উভয় দেশের মানুষের জন্য একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। দেখছেন যে কাজ খুব দ্রুত গতিতে চলছে। রেল আসার সময় ফুটপাথ দিয়ে হাঁটতে পারবেন, অথবা পাশেও দাঁড়ানোর জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। চলুন সামনের দিকে নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন হয়ে সীমান্তের কাঁটাতার অবধি রেল লাইনের দৃশ্য দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন সবাই। প্রথমে আপনাদের সোজা সীমান্তের কাঁটাতারের বেড়া অবধি নিয়ে যাই। কাঁটাতারের বেড়া অবধি সম্পূর্ণ রেল লাইন বসানো হয়ে গেছে, সে দৃশ্য দেখছেন। আর সামনে দেখছেন একটা গেট, কাঁটাতারের বেড়ার পাশে গেট বসানো হয়েছে। এই গেট পার হয়ে বাংলাদেশের দিক থেকে ট্রেন ইন্ডিয়াতে প্রবেশ করবে এবং ইন্ডিয়ার দিক থেকে ট্রেন বাংলাদেশে প্রবেশ করবে। আমার লেফট সাইডে আগরতলার নিশ্চিন্তপুর ইন্টারন্যাশনাল রেল স্টেশনের দৃশ্য দেখছেন। এই রেল স্টেশনের ভিতরে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে যাত্রীদের জন্য সব রকমের সুবন্দোবস্ত। খুব সুন্দর একটি রেল স্টেশন এখানে নির্মাণ করা হয়েছে, অত্যাধুনিক। তার দৃশ্য দেখছেন এখন আমার ক্যামেরায়।
ভিডিও এই পর্যন্তই। জাস্ট ফিরে যাচ্ছি দুপুরের ট্রেনে বিলোনিয়াতে। ঠিক 1:30টায় ট্রেন রয়েছে আগরতলা থেকে বিলোনিয়া ডেমো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জাস্ট নিচে যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটা করে যাব বিলোনিয়া।